নমস্কার বন্ধুরা, সবিতা রান্নাঘর আবারও এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছে। আপনারা সবাই দেখতে থাকুন কি করতে চলেছে। এইখানে কিছুটা পাতা নিয়ে নিয়েছি, কড়াইতে জল বসিয়ে দিয়েছি, পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পোস্ত, সাদা সর্ষে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমি এখন এই সব উপকরণ একসঙ্গে দিয়ে মিক্সার জারে ঘুরিয়ে নেব। এইখানে দেখো, পাতাগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। পাতাগুলো এবার নরম হয়ে গেছে, আর ছিঁড়ে যাওয়ার ভয় নেই। আমি সব পাতাগুলো নামিয়ে নিচ্ছি। এইখানে আমি মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য হলুদ, স্বাদের ব্যালেন্সটা আনার জন্য সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সব উপকরণ আমি একসঙ্গে এখন মেখে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি সব উপকরণ দিয়ে এবার আমি মেখে নিচ্ছি। এইখানে একে একে আমি 3-4টে পাতা পরপর সাজিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব এই মাছ মাখাটা। খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি। এই যে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমি আবারও কিছুটা পাতা দিয়ে দেব। দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি এই ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে লো আঁচে রেখে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখে দিয়েছি। এখন 10 মিনিট এরকম থাকবে। এইখানে 2 পিস মাছ নিয়েছি ঝাল ছাড়া। আমাদের একটা বাচ্চা আছে, তার জন্য এই দুটো আলাদাভাবে করছি। এই দুটো কিভাবে করছি দেখেন। এই যে পাতার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। একইভাবে এই দুটোকেই দিয়ে দিচ্ছি আমি। ঢাকনাটা খুলে আমি দেখছি।
ঢেকে দিচ্ছি। এটা পুরোপুরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। এই যে খাওয়ার সময় খুলে নেব, এখন খুলে রাখলে ঠান্ডা হয়ে যাবে। কত সুন্দর হয়েছে। এটাকেও আমি খুলে দেখছি, এটাও পুরোপুরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখো। এই যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাছটা। এই যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কার কার কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা সবসময়ের জন্য চেষ্টা করব। আজকে রেসিপি এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।